নমস্কার বন্ধুরা, ফটোমেলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফটোশপে কালার কারেকশান কীভাবে করব। তো নতুন যে সকল বন্ধুরা ফটোশপ শিখছেন তাদের কাছে ফটোশপে কারেকশানটা খুব একটা শক্ত বিষয়, খুব কঠিন একটা বিষয়। তো কীভাবে কতটা তার ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করব, কতটা তাকে শার্পনেস দেবো, কতটা তার স্যাচুরেশন রাখবো, তো খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। আর যে সকল বন্ধুরা বহুদিন ধরে ফটোশপে কাজ করছেন তারাও দেখতে পারেন, তাদের কাছেও এটা নতুন হতে পারে এবং তাদেরও শর্টকাট পদ্ধতিতে কারেকশান করার একটা বিশেষ পথ অবলম্বন হতে পারে। তো চলুন সবাই মিলে দেখি। বিশেষ করে যারা নতুন শিখছেন তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এটা, যে একদম সহজ উপায়ে কোনো কিছু মাথা না ঘামিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা না করে আপনি অনায়াসে কারেকশানটা করতে পারেন। আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, কারেকশান অটোমেটিকলি যে যতটা কালার দরকার, যেখানে যতটা ব্রাইটনেস দরকার অটোমেটিক হয়ে যাবে। তো দেখুন কিভাবে হয়। তো প্রজেক্টটা শুরু করার আগে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সঙ্গে থাকার জন্য, আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটিকে অবশ্যই ক্লিক করবেন। তো দেখুন, আমি এখানে কিছু ছবি নিয়েছি আলাদা, প্রত্যেকটা ছবি আলাদা আলাদা সময়ের, আলাদা আলাদা লাইটের, আলাদা আলাদা স্যাচুরেশনের, সব কিছু আলাদা আলাদা। তো এই ছবিগুলোকে ছখানা ছবি আছে, 6টা ছবি আলাদা আলাদা সময়ের। আপনার মনে হতেই পারে ভাই একটা ছবি তো তুমি কারেকশান করে দেখিয়ে দিলে, বাকি ছবিগুলো তো হচ্ছে না। এই জন্য আমি আলাদা আলাদা সময়ের, আলাদা আলাদা ক্যামেরার, আলাদা আলাদা ছবি আমি ইউজ করেছি এখানে। তো দেখুন কীভাবে করতে হয়। এটা করতে গেলে আপনাকে যেতে হবে কার্ভে। তো কার্ভ আমি এখান থেকে ইমেজ থেকে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে কার্ভ পাবি। এই কার্ভ দিয়ে আমি করব না, তো এর জন্য আমাকে যেতে হবে এই লেয়ার প্যানেলের একদম নিচে, এখানে একদম নিচে দেবেন, লেয়ার প্যানেল একদম নিচে এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনি এখান থেকে চলে যাবেন কার্ভ। কার্ভে আমি ক্লিক করলাম। ক্লিক করতে কার্ভের এই একটা উইন্ডো খুলে যাবে, আর লেয়ারে এখানে কার্ভের একটা লেয়ার চলে আসবে আলাদা করে। তো এবার আমাকে করতে হবে এখানে এই যে লেয়ারের যে এখানে প্রিসেট আছে, কার্ভের যে প্রিসেট আছে, এই প্রিসেটে ক্লিক করতে হবে। এখানে এই ডান দিকে যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান বেরিয়ে আসবে, তার মধ্যে থেকে আমি বেছে নেবো এখানে স্ট্রং কন্ট্রাস্ট RGB। কার্ভের প্রিসেটে ক্লিক করব, প্রিসেটের পাশে যে তীরটা আছে তাতে ক্লিক করব, করার পর এখানে অনেকগুলো অপশান বেরিয়ে আসবে, সেখান থেকে আমি যাব স্ট্রং কন্ট্রাস্ট RGB। তো এটাই আমি ক্লিক করলাম। ক্লিক করতেই এরকম একটা অদ্ভুত টোন তৈরি হয়ে যাবে। আর এখানে কার্ভটা একটা অটোমেটিক সেটিংয়ে, যেটা ফটোশপ তৈরি করে সেই সেটিংটা নিয়ে নিয়েছে। আমি কিচ্ছু করবো না এখানে, শুধুমাত্র এটাকে ওকে করব। তো এটা কিন্তু কারেকশন নয়, এটা জাস্ট কার্ভটাকে আমি সেট করলাম। সেট করার পর আপনাকে যেতে হবে এই লেয়ারে ব্লেন্ডিং মোডে। এই ব্লেন্ডিং মোডে গেলাম, যাওয়ার পর এখান থেকে করে দেবো আমি স্ক্রিন। তো দেখুন আমাকে কিচ্ছু মাথা ঘামাতে হলো না, জাস্ট কার্ভে গেলাম, স্ট্রং কন্ট্রাস্ট করলাম, আর ব্লেন্ডিং মোডে লেয়ারে গিয়ে স্ক্রিন করে দিলাম। সেম পদ্ধতি অবলম্বন করে বাকি ছবিগুলো করছি, কেমন দেখে নিন। এই ছবিটা আমি করছি, এই ছবিটাতে এখানে অ্যাডজাস্টমেন্টে গেলাম, গিয়ে এই কার্ভে গেলাম, কার্ভ থেকে এই প্রিসেটের ডান দিকের এই তীরটায় ক্লিক করলাম, করে এখানে স্ট্রং কন্ট্রাস্ট RGBতে ক্লিক করলাম, এটাকে আমি ওকে করে দিলাম। লেয়ারের ব্লেন্ডিং মোডে গেলাম, এটাকে আমি স্ক্রিন করে দিলাম। কিচ্ছু করার দরকার নেই আমার। আবার আমি পরের ছবিটা যাচ্ছি, এই ছবিটায়। তো দেখুন একের পর এক কীভাবে জিনিসগুলো তৈরি হচ্ছে। লেয়ারের প্যানেলে ব্লেন্ডিং মোডে গেলাম, কার্ভে গেলাম, প্রিসেটে গেলাম, স্ট্রং কন্ট্রাস্ট যা তৈরি হলো ওকে করলাম। ব্লেন্ডিং মোডে গিয়ে চেঞ্জ করে এটাকে আমি স্ক্রিন করে দেবো। আপনার যদি মনে হয় ছবিটা অনেক বেশি লাইট হয়ে গেছে, আমাকে একটু কম করার দরকার হচ্ছে, আপনি এখান থেকে ওপাসিটিতে গিয়ে জাস্ট একটু কম করে দেবেন। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার যতটুকু লাগবে ততটুকু করে নেবেন। পরের ছবিতে আসবো, এই ছবিটা দেখুন সেম পদ্ধতি অবলম্বন করব। আমি পরপর এই ধরনের র্যান্ডাম ছবিগুলো দেখাচ্ছি এই জন্য যে একই ধরনের ছবিতে শুধুমাত্র যে হয় এমনটি ব্যাপার নয়, সমস্ত ধরনের ছবিতে আপনি এই ধরনের এই ট্রিক্সটি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাডজাস্টমেন্টে গেলাম, গিয়ে কার্ভে ক্লিক করলাম, প্রিসেটে গিয়ে এখান থেকে আমি স্ট্রং কন্ট্রাস্ট সিলেক্ট করলাম, ওকে করলাম। ব্লেন্ডিং মোডে গেলাম লেয়ারের, এটাকে আমি স্ক্রিন করে দিলাম। তো যদি মনে হয় অনেক বেশি লাইট হয়ে গেছে, কি বলেছিলাম আগের বারে, ওপাসিটি একটু কম করে দেবো। আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী করব। আবার যদি মনে হয় ঠিক আছে, না ঠিক তাহলে একটু বাড়িয়ে নেবো। আবার যাবো পরের ছবিটাই, সেম পদ্ধতি। কার্ভে গেলাম, কার্ভ থেকে আমি এখানে স্ট্রং কন্ট্রাস্ট সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। যা হলো এখানে। এবার ব্লেন্ডিং মোডে গিয়ে এটাকে আমি করে দেবো স্ক্রিন।
কিচ্ছু করতে হবে না বস, শুধুমাত্র এই দুটো অপশানকে আপনি ক্লিক করলেই এই জিনিসটা হয়ে যাবে। আপনার যদি মনে হয় লাইট বেশি, লাইট কম করে দেবেন, অপোসিটি কমিয়ে দেবেন, 75 করে দেবেন, 78 করলাম। লাস্ট ছবি এটা আছে, এটাতে একবার দেখে নিই কী হতে পারে। অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখানে কার্ভে গেলাম, প্রিসেটে গিয়ে এটাকে আমি স্ট্রং কন্ট্রাস্ট করে দিলাম, ওকে করে দিলাম। ব্লেন্ডিং মোডে গিয়ে এটাকে আমি স্ক্রিন করে দিলাম। যদি মনে হয় খুব বেশি লাইট হয়েছে, কমিয়ে দিলাম একটু, 60% করে দিলাম। তো দেখুন, আমাকে কোনো কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে না, জাস্ট দুটো অপশানকে ক্লিক করে আমি যে কোনো ছবিকে কারেকশান করতে পারি আমার ছবির অনুযায়ী, মতো অনুযায়ী। তো বন্ধুরা, আশা করছি এই পদ্ধতি অবলম্বন করে আপনাদের অনেকটা সময় বাঁচবে, এবং যে সকল বন্ধুরা নতুন নতুন ফটোশপ শিখছেন তাদের কাছে অনেক বেশি উপকারী হয়ে যাবে কালার কারেকশান করার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আগেও বলেছি, এখনও বলছি, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটিকে অবশ্যই ক্লিক করবেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার আসবো নতুন কোনো চিন্তা ভাবনা, নতুন কোনো ফটোশপ নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।